অর্থনীতিতে গতি ফেরাতে নতুন সরকারের প্রধান কাজই হবে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে বিনিয়োগ কর্মসংস্থান বাড়ানো। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি কাটাতে হবে জ্বালানির সংকট, আছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব বাড়ানোর মতো চ্যালেঞ্জও। এই বিষয়ে আরো জানাচ্ছেন মইনুল হাসান। দীর্ঘদিন ধরে স্থবির দেশের ব্যবসা বাণিজ্য, কমে গেছে বেসরকারি খাতের বিনিয়োগ, নির্বাচনের অজুহাতে যেখানে আরো হিসেবি হন ব্যবসায়ীরা। এমন বাস্তবতা থেকে উত্তরণে হাজারো চ্যালেঞ্জ তাই নতুন সরকারের সামনে। তথ্য বলছে ডিসেম্বর শেষে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল 6% সামান্য বেশি, যা গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন। অথচ এই হার 2 অঙ্কের ঘরে ছিল বছর 3 আগেও। শুধু তাই নয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অজুহাতে দীর্ঘদিন ধরেই 10% রাখা হয়েছে নীতি সুধার। ফলে ঋণ পাবার ক্ষেত্রে জটিলতার পাশাপাশি বেড়েছে ব্যবসার খরচ। উদ্যোক্তারা বলছেন, আইন শৃঙ্খলা উন্নতির মাধ্যমে ফেরাতে হবে সার্বিক পরিবেশ। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ইমপ্রুভ করে, যাতে বিনিয়োগকারীরা তার একটা আস্থা ফিরে পায়। খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে যে সংস্কারের বিষয়গুলো আছে, ব্যাংকিং খাত, কর খাত এবং পাবলিক এক্সপেন্ডিচার কথা বলি, তারপরে আমরা যদি বাণিজ্য নীতি এবং অন্যান্য অনেক জায়গাগুলো বলি, সেসব ব্যাপারে একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা সরকার তুলে ধরবে। ইনফ্লেশনের কারণে দেখা যাচ্ছে যে ছোটোখাটো যে ব্যবসায়ী তারাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কারণ ডিমান্ড কমে যাচ্ছে, মানুষের চাকরি হচ্ছে না, ব্যবসায়ীরা একটা ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এখন সবাই আশা করছে যে এই সরকার তাদের এক্সিস্টিং যেসব ব্যবসায়ী আছে, যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে, সেগুলি যাতে সক্ষমতা বৃদ্ধি করতে পারে। সরকারি হিসেবে বর্তমানে দেশে বেকারের সংখ্যা 27 লাখের উপরে, যদিও 1 বছরে কোনো তথ্য প্রকাশ করেনি সরকার। এর সাথে অস্থিরতা আর বিনিয়োগ খরার প্রভাবে বন্ধ হয়েছে অনেক কলকারখানা। ফলে নতুন সরকারের আরেক বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান তৈরি করা। ইতিমধ্যে অনেক প্রস্তাবনা কিন্তু টেবিলের উপরে আছে। সেগুলোকে বিবেচনায় নিয়ে যদি সরকার একটা টাইম বাউন্ড একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে এবং সেটা বাস্তবায়নের দিকে যদি বেশি নজর দেয়, তাহলে হয়তো আমরা একটা বেটার রেজাল্ট আমরা পেতে পারবো। বর্তমানে বাজেটের বড় একটি অংশ চলে যাচ্ছে ঋণের সুদ আর দায় মেটাতে। অন্যদিকে এডিপি বাস্তবায়নের হার গত 7 বছরের মধ্যে সবচেয়ে কম। ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, সংস্কার বাস্তবায়নের পাশাপাশি শুরু থেকে উদ্যমী হতে হবে নতুন সরকারকে। ট্রাম্পের যে ট্যারিফ, সেটাও কিন্তু এই সরকার তড়িঘড়ি করে ফেলেছে এবং সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন একটা পরিস্থিতি সৃষ্টি করবে। সেটা নিয়ে ইমিডিয়েটলি যারা ব্যবসায়ী আছেন, নেতৃবৃন্দ, তাদের সাথে সরকারের ইমিডিয়েটলি বসা উচিত। এই সরকারের হানিমুন পিরিয়ড কিন্তু খুব শর্ট হতে যাচ্ছে। ভূ রাজনৈতিক এবং অর্থনীতির বাণিজ্যের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের চাপগুলো সৃষ্টি হয়েছে, এগুলো সমাধান হবে না এত অল্প সময়, কিন্তু একটা রাইট ডিরেকশন আমরা যাচ্ছি কিনা, সেই উদ্যোগটা আছে কিনা। এরই মধ্যে এলডিসি উত্তরণের সময় পেছানোর আলোচনা শুরু করেছে সরকার। তবে এই সময়ে সক্ষমতা বাড়ানো ও উপযুক্ত প্রস্তুতির জন্যও সঠিক বাস্তবায়ন চান উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। মইনুল হাসান, 71, ঢাকা।